এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ১৬ই ডিসেম্বর মঙ্গলবার, কিন্তু তার আগের দিন অর্থাৎ ১৫ই ডিসেম্বর সোমবার বাংলার ২৯৪টি আসনে কত নাম বাদ যাচ্ছে তার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। কোন কেন্দ্রে কত নাম বাদ যাচ্ছে জেলা ধরে ধরে প্রকাশিত হলো নাম, প্রতি বিধানসভা ধরে ধরে কত নাম বাদ যাচ্ছে সেটাও প্রকাশ করলো কমিশন। এর মধ্যে কলকাতা সহ রাজ্যের হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রগুলিতে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহল তথা আমজনতার, যার মধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর, কলকাতা বন্দর, শ্যামপুকুর। এছাড়া রাজ্যের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দিকে বিশেষ নজর ছিল, কারণ একটাই কলকাতার ভবানীপুর কেন্দ্রটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী কেন্দ্র, অন্যদিকে কলকাতা বন্দরটি কলকাতার আরেক হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র। এদিকে উত্তর কলকাতার শ্যামপুকুর কেন্দ্রটির বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজা। এদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র। তবে কমিশন প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বাদ পড়েছে ৫৮,১৭,৮৫১ জনের নাম, আর দুই কলকাতা মিলিয়ে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় ৬ লক্ষ। উল্লেখ্য, ভোটার তালিকায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা কলকাতার শাসক দলের মন্ত্রী বিধায়কদের কেন্দ্রেই। এই বাদ যাওয়া ভোটার বলতে মৃত, স্থানান্তরিত, অন্য জায়গায় নাম রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, নিখোঁজ ভোটার ও অন্যান্য ভোটার মিলিয়ে ধরা হয়েছে, অর্থাৎ ৫৮ লক্ষের বেশি সংখ্যাটা কিন্তু ২০২৫-এর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছেই, এটা নিশ্চিত করে বলা যায়। কমিশন সূত্রে খবর, কলকাতা দক্ষিণের ভবানীপুর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্রে বাদ পড়েছে প্রায় ৪৫,০০০-এর মতো নাম। কলকাতা বন্দর অর্থাৎ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্রে বাদ পড়েছে ৬৩,০০০-এর মতো ভোটারের নাম। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বাদ পড়েছে ১০,০০০-এর মতো ভোটারের নাম। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা অনুযায়ী ভবানীপুরে ভোটার ছিলেন ১,৬১,৫০৯ জন। সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে ৪৪,৭৮৭ জনের। অন্যদিকে নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২,৭৮,২১২ জন। এসআইআরে পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে বাদ পড়েছে ১০,৫৯৯ জনের নাম। এছাড়া টালিগঞ্জ কেন্দ্র অর্থাৎ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের কেন্দ্র থেকে বাদ পড়েছে ৩৫,৩০৯ জনের নাম। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষের কেন্দ্রে নাম বাদ পড়ার হার নন্দীগ্রামের তুলনায় বেশি হলেও কলকাতা বন্দরের তুলনায় কম। অগ্নিমিত্রার কেন্দ্র আসানসোল দক্ষিণে নাম বাদ পড়েছে ৩৯,২০২ জনের। শঙ্করের শিলিগুড়িতে সংখ্যাটা ৩১,১৮১। শশী পাঁজার শ্যামপুকুরে ৪২,৩০৩, বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে ৬৫,১৭১। তো এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি তথ্য তুলে ধরছেন, আসুন শুনে নেওয়া যাক। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন এ রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করবে এবং তার জন্যেই সব রকম প্রস্তুতি সারা। এইরকমই একেবারে আজতাক বাংলাকে একান্তভাবে জানালেন সিও মনোজ আগরওয়াল। আর এরই মধ্যে ২৯৪টা বিধানসভা কেন্দ্রেরই এসআইআরের আমরা জানি খসড়া তালিকা প্রকাশ হবে, কিন্তু ২৯৪টি বিধানসভা কেন্দ্রের কোন কেন্দ্রে কত নাম বাদ গিয়েছে এই ২৯৪টি বিধানসভা কেন্দ্রেরই তালিকা প্রকাশ করলো কমিশন। ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে কমিশন একেবারে প্রত্যেকটা জেলা ধরে ধরে প্রত্যেকটা জেলায় যতগুলি করে বিধানসভা কেন্দ্র আছে একেবারে কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলা ধরে ধরে এ রাজ্যের যতগুলি জেলা আছে প্রত্যেকটা জেলায় যতগুলি বিধানসভা কেন্দ্র আছে সেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একেবারে কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে এই খসড়া তালিকা প্রকাশের আগেই একেবারে কমিশন সূত্রে ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করা হলো। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি এবং যে কমিশন একেবারে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে যতজন করে ভোটার আছে সেই ভোটারের মধ্যে কত শতাংশ নাম বাদ যাচ্ছে তার তালিকা এইভাবেই প্রকাশ করলো। আমরা যেটা জানা যাচ্ছে যে ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ বা গড়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি
যে দীর্ঘদিন এই কেন্দ্রের থেকে তিনি লড়াই করে আসছেন এবং ভবানীপুরের মতো বিধানসভা কেন্দ্রে 44,787 জনের নাম বাদ গিয়েছে বলে কমিশনের তরফ থেকে জানা গেছে। আমরা জানি যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম, যেটা শুভেন্দু অধিকারী দাবি করে যে তিনি নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র এবং তিনি নন্দীগ্রাম থেকে লড়াই করবেন এবং তিনি বিপুল ভোটেই জয়লাভ করবেন বলে একটা সময় দাবি করেছিলেন এবং পরে তিনি লড়াই করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রে লড়াই করলেও আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে একটা অঘটন ঘটিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। সেই কেন্দ্রে শুভেন্দু অধিকারী যে কেন্দ্রে লড়েছে সেখান থেকে 10,599 জনের নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কলকাতা বন্দর, আমরা জানি হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম, তার কেন্দ্র কলকাতা বন্দর, সেখানেও 63,730 জন ভোটারের নাম বাদ গিয়েছে। এখন ইতিমধ্যেই এই সমস্ত হেভিওয়েট বলা যেতে পারে ক্যাবিনেট মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, এমনকি টালিগঞ্জ অরূপ বিশ্বাস, তার কেন্দ্রেও যেটা জানা যাচ্ছে 35,309 জনের নাম বাদ গিয়েছে। আসানসোল দক্ষিণ, আমরা জানি যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তিনিও প্রায় 39,309। আমরা দেখছি যে এত সংখ্যক নাম বাদ গিয়েছে। দমদমে শিক্ষামন্ত্রী বাত্র বসু, আমরা জানি 33,862 শিক্ষামন্ত্রী, তিনি নিজে, তার কেন্দ্র থেকে এতগুলো নাম বাদ গিয়েছে। বালুরঘাট অশোক লাহিড়ী, সেখান থেকেও 11,219 জনের নাম বাদ গিয়েছে। উত্তর দমদম হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী, সেখান থেকেও সেই কেন্দ্র থেকেও উত্তর দমদম 33,912 জনের নাম বাদ গিয়েছে। শশী পাঁজা, আমরা জানি হেভিওয়েট মন্ত্রী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, তার কেন্দ্র যেটা জানা যাচ্ছে যে 42,303 জনের নাম বাদ গিয়েছে। বালিগঞ্জ তারকা প্রার্থী বলা যেতে পারে বাবুল সুপ্রিয়, তার কেন্দ্রে 65,303 জনের নাম বাদ 65,171 জনের নাম বাদ গিয়েছে। এছাড়া চন্দননগরে ইন্দ্রনীল সেন 25,478 জনের নাম বাদ গিয়েছে। এই সমস্ত হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার, যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টারের নাম বাদ গিয়েছে বলে আমরা জানতে পারছি এবং যেটা নিয়ে খসড়া তালিকা প্রকাশের আগে এটা নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল বলেই জানা যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।